আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার ব্লগে। আজকে ডিম দিয়ে একটি মজাদার নাস্তা তৈরি করব। চলুন তাহলে শুরু করি। এই যে আলু দেখছেন, আর এই যে আলু, আর এই যে হচ্ছে ডিম, এটা দিয়ে আজকে মূলত একটি মজাদার রেসিপি তৈরি করব। প্রথমেই যা করব, আলুটাকে ভালো করে ম্যাশ করে নিব, মানে একটু মেখে নিব। এবং আলুটাকে এই যে দেখুন সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলা। এই যেখানে দেখছেন, প্রথমে দেখাচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, তারপরে পাঁচফোড়ন গুঁড়ো এবং লবণ। এই পাঁচফোড়ন গুঁড়োতে কিন্তু আমি একটু শুকনো মরিচ একবারেই ব্লেন্ড করে নিয়েছি। তো এই যে এখানে সবগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো, যেটা শুকনো মরিচ সহকারে একবারে ব্লেন্ডার করা, সাথে লবণ। আবার মেখে নিচ্ছি ভালো করে। এটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি হতে যাচ্ছে, সবাই একটু দেখবেন এবং আশা করি এই রমজানে এইটা সবার ঘরে ঘরে কিন্তু খুব ফেভারিট হয়ে যাবে আজকের পর থেকে। এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে খুবই পছন্দের একটি আইটেম ইফতারেতে। তো এই যে আমি ডিমকে কিন্তু একটা ডিমকে 4 পিস করে নিয়েছি এবং মাঝখানে আলু দিয়ে ডিমটাকে রেখে এই যে সুন্দর করে একটা কাবাবের শেপ দিয়ে নিলাম। আমি এটাকে আরেকবার দেখাবো আপনাদের, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এই যে আলুর মাঝেতে ডিমটা দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে আমি কিন্তু কাবাবের একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু নর্মালি সবার বাসায় হওয়ার কথা, কারণ এটা এত মজার একটা রেসিপি যে এটা কিন্তু যারা এখনও ট্রাই করেনি তারা কিন্তু এই রমজানে এটা একদমই মিস করবে না। তো এই যে দেখুন, আমি এখন সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। সবগুলো কিন্তু আমার বানানো শেষ। এখন এটার আরেকটা প্রসেস দেখাচ্ছি, সেটা হচ্ছে ডিম। হ্যাঁ, ডিম আর এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো। আমি ব্লেন্ডারে বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। এই যে এরকম একটা বিস্কুটের প্যাকেট এনে এটাকে একটু ভেঙে ব্লেন্ডারে দিয়ে তারপর এরকম গুঁড়ো করে নিয়েছি। এখন এটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি দুইটার মধ্যেই ইউজ করব, যাতে একটু টেস্টটা ভালো আসে, কারণ বিস্কুটের ঝুড়াতে একটু লবণ অ্যাড করলে আমার মনে হয় এটা খেতে টেস্টি লাগে। সাথে এই যে ডিমটাকে আমি একটা ট্রিক্স করি, সেটা হচ্ছে একটু পানি মিশিয়ে নিই, কারণ এখানে অনেকগুলো ডিমের চপ হবে, যেটা শুধু ডিমটা দিলে আমার অনেকগুলো ডিম লাগবে, প্রায় 3টার মতো লাগবে। কিন্তু এখানে যদি একটু পানি মিশিয়ে নিই, সেক্ষেত্রে সবগুলো কিন্তু একটা ডিম দিয়ে হয়ে যাবে, আর এতে কোনো স্বাদেরও চেঞ্জ হবে না। শুধুমাত্র কোটিংয়ের ক্ষেত্রেই এই ডিমটা প্রয়োজন হয়, তাই এইটাকে এইভাবে করে আমরা নিলে আমাদের একটা ডিম দিয়ে সবগুলো হয়ে যাবে। তো এই যে আমি সবগুলি কিন্তু একে একে করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে করছি। প্রথমে ডিমে চুবিয়ে তারপরে বিস্কুটের ঝুড়োতে ভালো করে কোট করে নিচ্ছি। এই যে আমার সবগুলো রেডি। এখন কিন্তু এগুলো সবগুলো চলে যাবে গরম গরম ভাজতে। এই যে দেখে নেন, আরেকবার দেখিয়ে দিচ্ছি একটা করে হাতে নিয়ে, কি সুন্দর হয়েছে তাই না? এইভাবে কোটিং করে নিব। প্রথমেই আমরা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হবে, তারপরে কিন্তু আমরা একে একে ভাজবো। এই যে আমি হাত দিয়ে চেক করে নিলাম, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আমার যতটুকু প্রয়োজন। এই যে এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি, একে একে করে সব দিয়ে এগুলো খুব ভালো করেই ভেজে নিব। আপনারা চাইলে এটা একটু মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে পারেন। এটা একটু চটজলদি একটা নাস্তা, কারণ হচ্ছে এখানে সিদ্ধ হওয়ার মতো তেমন কিছু নেই। আলুটা আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি এবং ডিমটাও সিদ্ধ করা। এই যে দেখুন কি লোভনীয় লাগছে তাই না? ভেজে কিন্তু লাল লাল করে নিয়ে এই যে আমি টিস্যু পেপার দিয়ে এক্সট্রা তেলটা যাতে টিস্যুতে চলে যায় সবগুলো নামিয়ে নিয়েছি। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন আশা করি, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সবাইকে জানাই মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।